আর এরই মধ্যে কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিলল না বিদেশ যাত্রার অনুমতি, মামলাই খারিজ করে দিল আদালত। গতকাল বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা রয়েছে, তাতে যদি কালকে নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে তখন কি করবেন। সম্প্রতি চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা আপাতত এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালে করানোর পরামর্শ দিয়েছিল আদালত। আমার জানা নেই চিকিৎসার জন্য বিদেশে যান কি অন্য কোনো কারণে। আরও অনেকে যায় বিদেশে চিকিৎসার জন্য, সবাই যায় না, অনেকে গিয়ে হারিয়ে যান, আমরা দেখেছি 1-2 মাস। আর চিকিৎসার জন্য যদি ভারতের চেয়ে ভালো চিকিৎসা কোথাও হয় আর সেটার প্রয়োজন হয় তো সেটা বিবেচনা করবে, ডাক্তাররা লিখে দিন, কোর্ট বিবেচনা করবেন। কিন্তু ভারতবর্ষের ডাক্তার ভালো না, ভারতবর্ষের হসপিটাল ভালো না, আমার মনে হয় না। আশপাশের বিভিন্ন দেশের লোকেরা ভারতবর্ষে চিকিৎসা করাতে আসেন, আর আমাদের মতো সাধারণ কোটি কোটি মানুষ তারা এখানকার চিকিৎসায় সুস্থ আছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও সুপ্রিম কোর্ট মামলা ফিরিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। আর যখন এই মামলার গতকাল শুনানি হয় তখন আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। তিনি বলেন, আগের পর্যায়ের চিকিৎসা যেহেতু বিদেশে হয়েছে তাই এখন এখানে চিকিৎসা করাতে চাইছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, আমি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। বৃহস্পতিবার দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। শুক্রবার এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে, সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আরও বলেন, এই মুহূর্তে চিকিৎসাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, কোথায় চিকিৎসা হচ্ছে সেটা বিষয় নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গতকাল সওয়াল করেন, যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই যেতে চান তার মক্কেল, তবে এসএসকেএমে তিনি যাবেন না। তখন বিচারপতি বলেন, এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয় সেখানেও যেতে পারেন। বিচারপতি আরও বলেন, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের, সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। রাজ্য সরকারের তরফেও সওয়ালে বলা হয়, এখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার মতো আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি। যিনি আবেদন করেছেন এটা তার ব্যাপার, এ বিষয়ে কেন মন্তব্য করব? বক্তব্য কালীঘাট তৃণমূলের প্রতিনিধি কুণাল ঘোষের। দেখুন, এটা পুরোটাই সম্পূর্ণভাবে যে ব্যক্তি আদালতে গিয়েছেন, আদালতের কাছে যে কোনো অনুমতি চাওয়ার বা কোনো প্রেয়ার দেওয়ার স্বাধীনতা এবং অধিকার যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিকের আছে। এ বিষয়ে কেন মন্তব্য করব? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।